হ্যালো বন্ধুরা, আজকে ৭ই মার্চ এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে ২ থেকে ৩ রাজ্যে তাপপ্রবাহ চলতে পারে, মানে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়তে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হিমাচল প্রদেশ, এদিকে সৌরাষ্ট্র এবং কচ্ছের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও ৯ তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক আমাদের উত্তর ভারতের দিকে প্রবেশ করে রয়েছে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ৮ থেকে ৯ তারিখের মধ্যে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে ৮ থেকে ৯ তারিখের মধ্যে আমরা মেদিনীপুর এছাড়াও আমাদের বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ৯ থেকে ১০ তারিখের মধ্যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ২ বর্ধমান, মুর্শিদাবাদ এবং আমাদের ঝাড়গ্রামের দিকে, এছাড়া উত্তর ২৪ পরগনা, এদিকে আমাদের মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ১০ থেকে ১১ তারিখের মধ্যে ২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে ২ বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ১১ থেকে ১২ তারিখের মধ্যে এদিকে আমাদের উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৮ থেকে ৯ তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং ৯ থেকে ১০ তারিখের মধ্যেও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউএফ মডেল দেখে দেখা যাচ্ছে আজকে দুপুর ১২টার দিকে আমার দক্ষিণ ভারতের কেরালার দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ২ চব্বিশ পরগনার উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, যা নতুন করে পশ্চিমবঙ্গ ঝঞ্ঝাটি ঢুকেছে তারই ফলে। এবং ৮ তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে দেবে। কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে মানে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত ক্রমশ এই দিকে পূর্ব দিকে এগিয়ে আসবে। এর ফলে আমাদের নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ৮ থেকে ৯ তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের ৮ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চল ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুরের দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত না হলেও আংশিক মেলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং ৯ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ২ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গে মালদা, দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৯ তারিখের দিকে। এবং ৯ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং নেপাল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ৯ থেকে ১০ তারিখের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, মানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন ঘন বাজ ফোটারও ঘটনা ঘটতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের রাজশাহীর দিকে, ফিরোজপুরের দিকে, ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দিকে পাবনার দিকে হতে পারে, বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ১০ তারিখের দিকে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং ২ বর্ধমানের দিকে এবং বীরভূমের দিকে, এছাড়াও আমাদের পুরুলিয়ার দিকে এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর, এদিকে ঢাকা, কুমিল্লা, এদিকে চিটাগংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে ভদ্রকের দিকে, এছাড়াও আমাদের মেদিনীপুরের আশপাশের লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও আমাদের ১১ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, তবে ১২ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে ১২ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির বেশ কিছু অঞ্চলে। আজ দুপুর ১টা থেকে ২টোর মধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় ৩৩ ডিগ্রি আশপাশে, এদিকে কৃষ্ণনগরের দিকে প্রায় ৩০ ডিগ্রি আশপাশে, দুর্গাপুরের দিকে ৩২ থেকে ৩৩, বর্ধমানের দিকে ৩১, হুগলির দিকে প্রায় ৩২ ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে প্রায় ৩১ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে ভোর ৫টা থেকে কলকাতার দিকে ২৩ ডিগ্রি আশপাশে, ধানবাদের দিকে ২২ থেকে ২৩ ডিগ্রি, দিকে দুর্গাপুরের দিকে ২২ ডিগ্রি আশপাশে, এদিকে সোনামুখের দিকে ২১ ডিগ্রি, বর্ধমানের দিকে প্রায় ২১ থেকে ২২, বাঁকুড়ার দিকে ২২ ডিগ্রি, পুরুলিয়ার দিকে প্রায় ২১ থেকে
22 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে প্রায় 23 থেকে 24 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কালকে ভোরবেলার দিকে থাকতে পারে গ্যাংটকের দিকে 12 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 22 ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সোমবার ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় কলকাতার দিকে 23 থেকে 24 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 22 থেকে 23 ডিগ্রি আশপাশে এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উঠবে কলকাতার দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে ধানবাড়ির দিকে 34 ডিগ্রি, জামশেদপুরের দিকে 35 থেকে 36 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 33 এবং পুরুলিয়ার দিকে 33, বর্ধমানের দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং বাংলাদেশের উত্তরের দিকে রংপুরের দিকে প্রায় 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠবে, রাজশাহীর দিকে 26 ডিগ্রি, ঢাকার দিকে 33 এবং সিলেটের দিকে প্রায় আমাদের 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং ফিরোজপুরের দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে থাকবে প্রায় 24 থেকে 25 ডিগ্রি আশপাশে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘন আকারে কুয়াশা পড়েছে এবং আমাদের উত্তর ভারতের দিকে আংশিক মেঘলা আকাশ এবং ঘন আকারে কুয়াশা দেখা যাচ্ছে ঠিক আমাদের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ঘন কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে।